চলে গিয়েছিলাম বাজারে বুনু আর আমি মিলে। সেরকম একটা কাজ ছিল না, তবে একটু কাজেরই জন্য গিয়েছিলাম। তো আজকে এই ছোট্ট মিনি ব্লগে চলো তোমাদেরকে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে উঠে দেখলাম ওয়েদার খুবই মিষ্টি, একটু জল খেয়ে নিলাম। আজকের সবজি করলা ভাজা, তারপরে এটা কি জানি হবে একটা। আর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে গেলাম। করলা ভাজা, চিকেন দিয়ে আলু, তারপরে চাল কুমড়ো, তারপরে কি বলে এটাকে, যেটাকে আমরা তরই বলি, অনেক সুন্দর করে মজা করে মেখে মেখে খেয়ে নিলাম। সকাল টাইমে ভাজা দিয়ে খেতে বেশ মজা লাগে। তারপরে ছিল এটা চিকেনের আলু। চিকেন তো আমার এমনিতে অনেকটা বেস্ট লাগে, সবসময় মজা লাগে। তারপরে লাস্টে নিয়ে নিয়েছি অল্পটুকু মাছ আর আলু। এটা হলো কাটা ছাড়া মাছ। তারপরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে একটুখানি রেডি হয়ে চলে গেলাম আমি আমাদের সামনের একটা বাজারে। তো যাওয়ার জন্য সেরকম আমি কোনো রেডি হইনি, জাস্ট একটু কুর্তি আর জিন্স পরে নিয়েছি। সিম্পল লুকে, কারণ একটু কাছেই যাব, বেশি দূর না, সেজন্য একটুখানি সিম্পলি রেডি হয়ে গেলাম। আর এদিকে ভাই খুবই তাড়া করছিল, তার জন্য খুব তাড়াহুড়া করে একটু রেডি হয়ে চলে গেলাম আমি আর বুনু মিলে। একটু কাজও ছিল, আর এমনি তো যাওয়া হয় না বাজারের দিকে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে ওদিকে। আমরা চলে গেলাম বাইকে ভাইয়ের সাথে। বেশি দূর তো না, কাছেই, সেজন্য পৌঁছে গেলাম একটু বাজারে। আর বেশি সেরকম ভিড় ছিল না, কারণ এটা নর্মালি ছিল। তো কাজটা সেরে নেওয়ার পরে চলে গেলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। আমার এখানকার রেস্টুরেন্টটা সব থেকে বেস্ট লাগে খাওয়ার দিক দিয়ে। এখানে যত কিছুই খাবে সব কিছুই এত টেস্টি হয় যে বলতে পারবো না তোমাদেরকে। তো আমি আর বুনু মিলে প্রথমে আমরা চাউমিন খেয়ে নিলাম। এখানে চাউমিনটা অনেকটা বেস্ট লাগে, এত সুন্দর করে বানায়, এত মজা লাগে। আমরা কোনো রেস্টুরেন্টে না খেয়ে এই ছোট্ট রেস্টুরেন্টে একটা দাদার দোকানে খাই।
দারুণ মজার ছিল। তারপরে চলে আসলাম একটু মার্কেটে, আর এখানে কিছু একটা কেনাকাটা করলাম। বোনও বলছে যে যেহেতু আসছি তো চলো কিছু জিনিস নিয়ে যাই, সবজি বাজার করে। তো টমেটো, করলা যত কিছু আছে সব নিয়ে তারপরে চলে আসলাম মাছের এদিকে। আমি তো বাপ জন্ম এরকম মাছের কেনাকাটার দিকে আসিনি, তবে আজকে ফার্স্ট গিয়েছি। তো বোনু মাছ, চিকেন, ডিম যত কিছু নেওয়ার নিয়ে নিয়েছে। তারপরে আমরা চলে আসি টোটোতে। আর এই যে আমার পাগুলো একদম ঝুলে গেছে এই জুতোটা পরার পরে। তারপরে আমরা চলে আসবো টোটোতে, একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপরে বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো 15ই আগস্টের ভাইয়ের আর বোনের কিছু গিফট। এগুলো ওদের স্কুল থেকে গিফট করেছিল ওদের প্রোগ্রামের সময়, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে। তো এগুলো দেখলাম, তো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। 15ই আগস্টে যে গিফটগুলো দিয়েছিল এগুলো তো ভালোই লাগলো দেখে। আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এগুলো আনা হয়নি আগে, এই জন্য। আর এগুলো হলো ওই গিফটের কিছু কাগজ। এগুলো আগে নিয়ে আসা হয়নি, ভাইগুলো নিয়ে আসছে, সেজন্য আমি দেখলাম। তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো আজকে আমার এই মিনি ছোট্ট ব্লগে তোমাদেরকে এখানেই টাটা করছি ফ্রেন্ড।